হ্যালো বন্ধুরা, দুঃখের সাথে কিছু কথা বলতে চাই। আমাদের যে পশ্চিমবাংলায় যে এসআইআর নিয়ে যে মানুষকে হয়রানি করছে আহ, গণেশ কুমার, তো বলে বোঝাতে পারবো না। তো আমাদের এখন একটাই চিন্তা ভাবনা যে আন্দোলন ছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোককে সবাইকে একতা হয়ে আন্দোলন ছাড়া এই জিনিসটাকে রদ করা যাবে না। কেননা আগের খসড়া তালিকায় আমাদের নাম ছিল, সবার কিছু প্রবলেম ছিল না। হঠাৎ করে দেখা গেলো নোটিশ চলে এসেছে আমাদের নামে। তো আমরা এখন চেন্নাইয়ে আছি, আমরা চেন্নাই থেকে কিভাবে যাব? যদি হিয়ারিং করে তাহলে হঠাৎ করে আমরা কিভাবে যাব? টিকিটের কোনো নিশ্চয়তা নেই, টিকিট পাওয়া খুব মুশকিল। তো এই নিয়ে খুব আমরা টেনশনে আছি। কি বলে বোঝাবো? আমরা 7 ভাই, তার মধ্যে দুজনের মাত্র নাম আছে, বাকি আমরা যে 5 ভাই, 5 ভাইয়ের নাম নেই, তাদের স্ত্রীদের নাম নেই কোনো। তো আমাদের পশ্চিমবাংলায় শুধু কেন এরকমটা হচ্ছে আমি এটাই বলতে চাই আপনাদের সামনে। আপনারা একটু একটু সজাগ হন, একটু সচেতন হন। আরও তো রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলোতে কেন প্রবলেম নেই? আমি যে এখানে তামিলনাড়ুতে আছি, সেই তামিলনাড়ুতে কোনো এসব বলে কোনো একটা মানে কি বলবো, কোনো আবহাওয়া বলে কোনো জিনিস নেই। এইসব যে এসআইআর হচ্ছে, কী কী হয়েছে, আমাদের পশ্চিমবাংলায় কেন শুধু এটা নিয়ে তোলপাড়? বিজেপি সরকার কেন এই নির্বাচন কমিশনকে দিয়ে সব কাজ করাচ্ছে? তো আমরা বাঙালি, বাংলার মানুষ সবাই একতা হতে চাই। আমরা একতা হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আমরা আন্দোলনে নামতে চাই। তাহলে এটাকে সঠিক করা সম্ভব। কেন এআই দিয়ে সবকে এলোমেলো করে দিয়েছে। তো আমাদের যে এসআইআর এর নাম বাদ গেছে, নোটিশ এসছে আমাদের নামে, আমরা এখন বিদেশে আছি, বিদেশ থেকে কীভাবে বাড়ি যাব? আবার যে আগামী দিনগুলোতে আমাদের যে ফেস্টিভ্যাল টাইমটা আসছে, রমজান মাস, রমজান মাসে সবাই বাড়ি যাওয়ার জন্য টিকিট করে রেখেছে। সেই টিকিট করে রেখার পরে যদি আবার এখন যদি হঠাৎ করে বলে হিয়ারিংয়ের জন্য বাড়ি যেতে হবে, তো কীভাবে যাবে বন্ধুরা, তোমরাই বলো। তো এই যে নিয়ে আন্দোলন করতে হবে, বৃহত্তম আন্দোলন করতে হবে। সারা বাংলা ও পশ্চিমবাংলার মানুষকে একতা হয়ে আন্দোলন করে এই জিনিসটাকে বন্ধ করতে হবে। গণেশ কুমারের নামে মামলা করতে হবে। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবাই ঐক্যবদ্ধ হয়ে যাও। আর যত আমাদের ফ্যান ফলোয়ার আছো সবাই এই ভিডিওটা বেশি করে শেয়ার করো, জানে সবাই একতা হয় আর এক মুখে এক আওয়াজ হয়। জয় বাংলা স্লোগান দিয়ে জানে আমাদের পশ্চিমবাংলাকে ঐক্যবদ্ধ করে এই বিজেপি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।